মল্লিক। আর আমি কি তোমার জন্য নিয়ে চলে এসেছি দেখো, এই টাটকা বেকারি যাচ্ছিল, তাদের কাছে আমি টাটকা পাউরুটি এনেছি। এই যে ভাই খাবে বলে দুটোই দিলাম। দেখো এখনই খাচ্ছে। কাগজ খেতে নেই, তুমি ছিঁড়ে খাও। বাবারে দাঁত যদি বেড়াতো বোধহয় পুরোটাই কামড়াতো, দাঁত বেড়ায়নি। এই তো দেখো খেয়েছে, এই তো খেয়েছে। ও কেমন লাগছে গো, কেমন লাগছে খেতে? ভালো। কালকে তো ভিডিও দিতে পারিনি, কেননা কালকে আমি কম্পিউটার ক্লাস গেছিলাম, তো সেখান থেকে এসে হয়ে গেছিল, তাই ভিডিও বানাতে পারিনি। আজকে আবার ভিডিওটা শুরু করলাম। সকলে কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। এটা যে শ্রাবণ মাস কেউ বলবেনি, এতই রোদ দিয়েছে। 6টার সময় উঠেছি, তখন থেকে ভীষণ রোদ। আর আমার মুখ চোখের অবস্থা দেখে বুঝতে পারছেন রোদ, গরম আর ঘাম কতটা পরিমাণে আছে আমাদের এখানে। আর একজনের তো কথাই নয়, এখন খাবার জিনিস মানে কোনটা খাবার জিনিস সেটা জানেনি, যাই পাবে সেটাই খাবে। ওই তো দেখুন না খেয়ে খেয়ে কি করছে মুখটা দেখে। দাঁড়াও, এখন খাবে। হ্যাঁ দেখো এখন খাবে, এখন খাবে। হ্যাঁ দেখো, এই দেখো কতটা খেলো দেখি, ছাড়েনি। এই দেখো অনেকটাই খেয়েছে, অনেকটাই খেয়েছে। হ্যাঁ দেখো কে তা এটা। একবার স্টপ করতে হবে তোমাকে, তোমার ছেলের দিকে একবার তাকাতে হবে। অর্ধেকটা শেষ করে দিয়েছে। ভিডিও করেছি মানে তো দেখতে। হ্যাঁ দেখো কতটা লিচে, গলা লেগে যাবে নি। তোমার মা তাহলে পাউরুটি ফ্যাক্টরিটা কিনে পাঠিয়ে দিবে। এই যে করছে। খেজুর ওটস খেয়ে পাউরুটি হাতে আছে, সেটাও খাচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে বিছানার চাদর আর যে সমস্ত জিনিসপত্রগুলো ছিল সেগুলো ভিজিয়ে দিয়েছিলাম, আর সেগুলো এখন কাছাকাছি করে ছাদে নিয়ে চলে এসেছি। আর ছাদে আজকে তো বললাম প্রচুর রোদ, তার জন্য মা দেখছে এদিকে কয়েকটা বালাপোষ রোদে দিয়ে গেছে, তো সেই সমস্ত মিলবো। আর ছাদে এসে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেল। সকালবেলা চা আর বিস্কুট খেয়েছি, সেরকম কিছু খাওয়াও হয়নি, তার উপরে এক বালতি কাছাকাছি করে আবার এতটা তুলে এনে আমার অবস্থা আরও বেশি খারাপ, তার উপরে এই রোদের উপরে কী যে করি। কিন্তু এই কাজগুলো না করলেও নয়, তো এই কাজগুলো ঝটপট করে নিই। আপনার সাথে থেকে ভিডিওটা দেখতে থাকুন। গোটা ছাদটা তো পুরো মেলামেলি করে দিয়েছি, কাছাকাছি তো অনেকক্ষণ থেকে করছিলাম। আপনাদের সাথে জাস্ট কথাটা বলে রেখেই আমি কাছাকাছি শুরু করে দিয়েছিলাম। আর তারই মধ্যে এসে দেখি মা দুটো বালাপোষ, এদিকে একটা আর ওইদিকে একটা মিলে দিয়ে চলে গেছে, কারণ আজকে প্রচন্ড রোদ দিয়েছে আর আজকে অনেক কিছু কাছাকাছিও করেছি ওই জন্য। তার থেকেও বড় হচ্ছে আজকে একটু ফাঁকা পেয়েছি, কেননা কম্পিউটার ক্লাস নেই। আর সকাল টাইমটা একটু বইটা মানে এখন বাদ দিয়ে এই কাছাকাছিগুলো করে নিলাম, কেননা অনেক কিছু কাজ আছে। মা আরে গেলে সে এগুলোকে নিয়ে আবার খাল যাবে, খাল থেকে কেচে নিয়ে আসবো, অনেকটাই কষ্ট হয়। ওই জন্য আমি এগুলো তাড়াতাড়ি করে কাছাকাছি করে নিলাম। গদিতে স্কুল যাবে, সেই জন্য গদির জন্য আমি তরকারি করছি, সব রকম সবজি দিয়ে একটা তরকারি আর ঢেঁড়স ভাজা। কালকে ঢেঁড়সের ভাজা খাবে বলে শুধু খারাপ রান্না করছিল, কম করেই ভেজেছে ওর মতো। এখন খাওয়ার সেরকম কেউ নেই, গরমের উপর এখন খাচ্ছি। আর গরমের
মা গো, এদিকে যে আদা গাছগুলো হয়েছে এগুলো বলে আদা গাছগুলো কখন তোলা হবে? অনেকদিন পর। আদা কি করে বুঝবে ধরেছে বলে? গাছটা শুকনো হয়ে মরে যাবে। আরো বৌদি এদিকে দুটো গোলাপ ডালা কোথা থেকে পেয়েছে, এদিকে দুটো বস্তা এনে লাগিয়েছে। আর এখানে আদা গাছগুলো তো বেশ ভালোই বেরিয়েছে। আর মা তো এখানটা একটু ঝাঁটিয়ে পাটিয়ে গোছ করে রাখছে। দাদু ভাই, দিদি ভাই, আমার কাজ আমার করতে হচ্ছে। এই মন্দির উঠে ঠাকুর জল দিয়ে ওরে হাঁড়ি বসিয়েছি, ভাতের চাল তুলি, ভাত নামাতে হবে। এখন আমার সেই গণদীপ বেটাটা এখন খেতে পাবে। আমারই বেটা এখন, ছোট বেটা, 3 বেটা। গণদীপ একটা ছোট বেটা, সঞ্জয় একটা নিজে বেটা, আর জানন্দু জিউ যাকে বলে জিউ, ওইটা আমার বেটা। আমার 3 বেটা, ওইটা ছোট ছোট 3 বেটা। তো বড়রা তো আছি। স্কুল যাবি যে? তোর ব্যাগ কোথায় স্কুল যাওয়ার? ব্যাগ না নিয়ে যাবি তুই? হ্যাঁ, দেখি দেখি তোর স্কুলের নামটা একটু দেখি। খাওয়া দাওয়া হলো? কি রে, কথা বলতে জানিস নি তুই? এখনো হয়নি খাওয়া দাওয়া? টমেটো আলু ঝোল, আর ভেন্ডি আলু ঝাল, আর পটল ভাজা, আর কাঁচকলা ভাজা আজকে রান্না। 1 2 3 4 5 6 7 8 8খানা তাল কে ফাটিছে? আমি বললাম যে আমি আসছি, আমি আসার আগে সব তালকে ফাটিয়ে এখানে সাজিয়ে রেখেছে, তুমি এটা নিয়ে বসে আছো। না, বলছি চাল ভিজিছ? তালকে মেরে গরম করে বাসি করবে, তারপরে পিঠা করবে। বেশি তালমারিটা ধরবে, বেশি গরম হলে তালমারিটা মরবে, মানে গাঢ় গাঢ় হবে। আর আজকে টাটকা টাটকা তালমারি সে পাতলা পাতলা হবে, বেশি তালমারি করে। তো এই বছরের প্রথম তাল, ভাদ্র মাস পড়ার আগেই তাল খাওয়া হচ্ছে, প্রথম তাল। আরেকদিন হয়েছিল তালের গুলগুলা হয়েছিল ঠাকুরকে দিয়া। হ্যাঁ, ঠিক আছে, নাও তুমি শুরু করো। না ছাড়া হালকা ছোট ঠাকুরগুলো লালু করে রাখবি, লালু করে দিন। কি হলো? তালের কত কি হবে? কালকে কম্পিউটার পরীক্ষা আছে, তুই কি লিখবি? তাল সেলাই করবে নাকি? ভেঙে দিলি গাড়িটা? গণদ্বীপের জল এটা, চান করবে। জল দিয়ে লিখে নিলে মাড়িটা কত করে পড়বে, মারা হবে। তোমাকে ভীষণ জ্বালাচ্ছে বলো? কাদা করে দিচ্ছে, কোথায় ধুলা কাদা, কোথায় করছি বলে না? ধোয়া তাল কি হয়েছে? ধোয়া তালের অবস্থা।
খাওয়া দাওয়া করার পর এখন বেজে গেছে বিকেল 4:30। তো এখন আরো কিছু খাবার দাবারের আইটেম হচ্ছে। কেক বানানো হবে, তার সাথে মেজদা নিয়ে এসছে একটা বড় নারকেল। তো মেজদা নারকেল নাড়ু খাওয়ার খুব ইচ্ছে হয়েছে, তো নারকেল নাড়ুও করা হবে। বৌদি ওদিকে নারকেলটা ব্যবস্থা করছে আর আমি কেকের সরঞ্জামটা করছি। কেক করার আগে তো আমি একটু চিনির ক্যারামেল তৈরি করব। নারকেলটা তো আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি ছোবড়াগুলো। মেজদার ইচ্ছা গেছে নারকেল নাড়ু খাবে, সেই জন্য নিজে বাজারে গিয়ে নারকেল কিনে নিয়ে এসেছে। আমি নারকেলটা খুলে দেবো, ঠাকুমা নাড়ুটা বানাবে। আমাকে জলটা দিল। নারকেলের জল খেলে পেট গরম হয়, আর ডাবের জল খেলে পেট ঠান্ডা হবে, পেটটা গরম হয়। আর একটু ফুটতো আর কি। আর একটু চিনি খারাপ হয়ে যাবে, ওইটাই ঠিক আছে। এরকম খাবি একটু কর। না, তুমি খেয়ে নাও। কেক করার সময় যতই ভাবি যে একটু ছোট কেক করব, ছোট কেক তো আমাদের বাড়িতে হবেই নি। তো মিনিমাম 5 কাপ ময়দা আমি নিই প্রতিবার। তো 5 কাপ ময়দা যেটা নিই সেটাতে যে কেকটা তৈরি হয় আর সেটা খুব আমাদের সাফিসিয়েন্ট সকলেরই হয়ে যায়। আর আজকে একটু সুজি দিচ্ছি, আর এই সুজিটা একটু কম হয়েছিল, 10 টাকার একটা প্যাকেট নিয়েছিলাম, তো সেটা 1/2 কাপের মতো হয়েছিল, একটু মিক্সি করে নিয়েছিলাম, তো সেটাই দিলাম। আর চিনি দিয়েছি, আমি চিনি গুঁড়ো দিয়েছি প্রায় 2.5 কাপের মতো। আর দিচ্ছি সোডাটাও আমি 2 চামচের মতো দিয়েছি। আর কেকটা কিন্তু খুব সুন্দর ফুলেছিল। তার সাথে দিয়ে দিচ্ছি রিফাইন তেল, সাদা তেল, সেটা আমি 2 কাপের মতো দিলাম। এরপরে জল দেব। আজকে কেকটা হচ্ছে পুরোটাই জল দিয়ে করব, দুধ দেবনি, কারণ আজকে দুধ আমাদের বাড়িতে একটু কম আছে ঠিকই। তার সাথে আজকে ভাবছি অনেকদিন পর হচ্ছে, মায়ের জন্য একেবারে করব। মায়ের জন্য না হলে আমাকে আরও আলাদা করে অন্য একটা কেক বানাতে হবে। তাই ভাবলাম যে না, আজকে সবাইকে না হয় আমি দুধ ছাড়াই কেকটা করে দিই, তো কেমন হয় দেখাও যাবে আর কতটা টেস্টি লাগে। আপনারাও দেখে নিন, এইভাবে কিন্তু করবেন। তো এইভাবে একটু মেখে মেখে আমি খুব সুন্দর একটা ব্যাটার করব, যেটা হালকা মানে পাতলাও হবে না আবার বা পুরো হবে না, মাঝারি থাকবে। কিছুটা মাখার পর আমি যে চিনির ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আমি দিই কেননা কেকটা একটা ব্রাউন ভাব আসে আর একটু টেস্টিও লাগে। আমি এই জন্য প্রতিবারই যেমনই কেক করি না কেন চিনির এই ক্যারামেলটা দিয়ে থাকি। আর চিনির এই ক্যারামেলটা দিলে সত্যি এখন বুঝতে পারবেন না, কেকটা যখন পুরোপুরি রেডি হয়ে যাবে, মানে জাল থেকে যখন আমি বার করে নেব, তখন হয়তো বুঝতে পারবেন যে কেকটা ক্যারামেল দেওয়ার কাজ কতটা। তো চলুন এরপর এটা আমি ভালো করে মেখে নিই। আর এটা মাখার পর আমি একটা অ্যালুমিনিয়ামের পাত্রে তেল দিয়ে আর ময়দা দিয়ে বেশ সুন্দর করে একটা লেভেল তৈরি করে নিয়েছি। তারপর এই যে ব্যাটারটা দেখতে পাচ্ছেন, এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমার কাছে কাজু, কিশমিশ, চেরি এই সমস্ত কিছুই নেই, হঠাৎ করে ঠিক হয়েছিল। বাড়িতে ছিল ময়দা আর সুজি আর তেল, আর এই সমস্ত দিয়েই তৈরি করছি। বাজার যাওয়াও হয়নি আর ওই সমস্ত কিছু আনাও হয়নি। মানে বলতে পারেন আজকের কেকটা কিন্তু কাজু, কিশমিশ এই সমস্ত ছাড়াই, শুধু সামনের দোকান থেকে কিছু কাজু নিয়ে এসেছিলাম, 10 টাকার মতো কাজু কিনে নিয়ে এসেছিলাম, তাছাড়া আর কিছুই আনিনি। আর এদিকে উনুনে আমি দেখতে পাচ্ছেন জ্বালিয়ে দিয়েছি উনুন, আর খোলার উপরে বালিও দিয়ে দিয়েছি। এটা কিন্তু প্রায় অনেকটাই গরম হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কেকটা দিয়ে বেশ বড় একটা থালা চাপা দিয়ে দিচ্ছি। তার কিছুক্ষণ পর আমি আবার আপনাদের সামনে এসে দেখাচ্ছি কেক। 8 ঘন্টা 45 মিনিট পর কেকটা যখন খুলে আনি অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো। আর এই যে দেখতে পাচ্ছেন কয়েকটা ছবি আমি তুলে রেখেছি। কেকটা সত্যি ব্রাউন হয়েছে। আমি কি বলেছিলাম যে কতটা ব্রাউন হবে কেকটা তৈরি করার পরে আপনারা দেখতে পাবেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।